সিলেটের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটন কেন্দ্রগুলোতে প্রকৃতিপ্রেমীদের ভিড় বেড়েছে। পাথর, সবুজ টিলা, চা বাগান দেখতে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণপ্রেমীরা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। সেলিম হাসানের ক্যামেরায় নাজত আহমেদ পুরকাস্থের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জলপাথরের সাদা পাথর, জাফলং সবুজ গাছে ঘেরা জলাবন, বিস্তৃত চা বাগান সহ সব পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ঢল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবার ঈদের ছুটির শেষ দিন পর্যন্ত সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের কোনো কমতি নেই। গোয়াইনঘাট উপজেলার জাফলং 0 পয়েন্ট, চা বাগান, রাংপানি, বিছানাকান্দি, সুয়াম ফরেস্ট, রাতারগুল, পান্তুমাই ঝর্ণা, মায়াবী ঝর্ণা দেখতে এবার পর্যটকদের উপস্থিতি সবচেয়ে বেশি। এছাড়াও সিলেট নগরীর কাছাকাছি ও যোগাযোগের সুব্যবস্থা থাকায় সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথরেও পর্যটকের পদচারণা রয়েছে। অনেকদিন পর আসছি ঘুরতে, খুবই ভালো লাগতেছে, মাইন্ড ফ্রেশ। ভালো উপভোগ করছি, বাট গরমটা একটু বেশি। একটু গুছানো হলে ভালো হতো, কারণ আমরা কেউ শৃঙ্খলা মানি না, আমাদের শৃঙ্খলা মানা উচিত। সম্পূর্ণ আলাদা পরিবেশ, খুব ভালো লাগতেছে। সীমান্তবর্তী এলাকায় পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে বিজিবিও। সীমান্তবর্তী এলাকায় টুরিস্টদের নিরাপত্তা রক্ষার্থে বিজিবি সদস্যরা আভিযানিক কার্যক্রমের পাশাপাশি তারা টুরিস্টরা যেন শূন্য লাইন অতিক্রম করতে না পারে সে ব্যাপারে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এ ব্যাপারে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও আমাদের যথেষ্ট কোঅর্ডিনেশন হচ্ছে প্রতিনিয়ত। সংশ্লিষ্টরা বলছেন, পর্যটকদের জন্য এবার নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পর্যটকদের নিরাপত্তায় আমাদের উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আসলে সব ধরনের সহযোগিতায় আমরা কন্টিনিউ এতদিনই করেছি, একদম লম্বা সময় ধরে। ঈদের দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত, ইভেন আগামীকাল পর্যন্ত সেটা থাকবে। ঈদের ছুটি রোববার পর্যন্ত থাকলেও এই সপ্তাহ জুড়ে সিলেটে পর্যটকদের আগমন থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।